ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। ওরা কোথায় চোখ ঘোরাবে? আমাকে জেলে ঢোকানোর পরেও কি ওদের আর কি আছে? ওরা সব ব্যাপারেই ভয় পায়। ওরা নিজেরাও জানে ওরা জিতবে না। 25টা সিট পেলে অনেক বেশি পেয়ে যাবে। 26-এর ভোটের আগে বিশাল ভবিষ্যৎবাণী করে দিলেন শাসক দলের এক নেতা। 26-এর বিধানসভা ভোটের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলই কম বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল, বিজেপি কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়তে রাজি নয়। আর এদিকে আসন্ন বিধানসভা ভোটে কে কত ভোট পাবে তা নিয়ে এখন থেকেই দুই দলই একে অপরকে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে বলেন, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। ওরা কোথায় চোখ ঘোরাবে? আমাকে জেলে ঢোকানোর পরেও কি ওদের আর কি আছে? ওরা সব ব্যাপারেই ভয় পায়। ওরা নিজেরাও জানে ওরা জিতবে না। 25টা সিট পেলে অনেক বেশি পেয়ে যাবে। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনবো। কি বলে, ঠাকুর ঘরে কে? আমি তো বলা। ওরা জানে যে লাভ হবে না, বেকারের কথা। কাকে কোথায় ঘোরা? আমাকে জেলে ঢোকানোর পরে 70,000 বলেছে। ওরা সব ব্যাপারেই ভয় পায়। ওরা নিজেরাও জানে যে ওরা হারে। 25টা সিট যদি পেয়ে যায় অনেক বেশি। বিজেপি তারকানেতা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন, বাংলায় এসব হয় না। বিজেপি গুজরাট প্যাটার্ন আনার চেষ্টা করছে। আমি যেমন শ্রী চৈতন্যর ভক্ত, ওই কথায় রয়েছে না, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। কি বলে, এমএলএ ফাটা কিছু মারবো এখানে শ্মশানে, এটা ডায়লগ। ওনার ওটাতেই অভ্যস্ত। আর আমরা যারা সত্যিকারের মানুষের কাজ করি, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেবা করি। আমাদের বাংলায় মারধরের রাজনীতি হয় না। এগুলো হচ্ছে গুজরাট প্যাটার্ন আনার চেষ্টা করছে। আমরা বলছি আমরা কাছে আছি। আমি তো চৈতন্য দেবের ভক্ত। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব? রোহিঙ্গা ইস্যুতে ফিরহাদ বলেন, পুরসভায় একটাও রোহিঙ্গার নাম নেই। থাকলে দেখান, ওগুলো নোংরা পলিটিক্স। রোহিঙ্গারা তো বার্মাতে আছে, এখানে কিসের রোহিঙ্গা? রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করব নাকি? নাক চ্যাপটা হলে কি রোহিঙ্গা হয় নাকি? কি বলছেন ফিরহাদ, শুনুন। একটা রোহিঙ্গার নাম দেখাতে পারবে? একটা? এগুলো কমনাল প্রচার। একটা রোহিঙ্গার নাম নেই কোথাও। একটা রোহিঙ্গার নাম দেখাও, একটা। এগুলো হচ্ছে নোংরা পলিটিক্স। রোহিঙ্গা 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 কটা আছে? রোহিঙ্গা তো ওখানে আছে, বার্মাতে রোহিঙ্গা আছে। এখানে কিসের রোহিঙ্গা? আরে বাবা, বিধানসভা বলতে পারে, তুমি 50 একবারই বাই ইলেকশন জিতেছিল, ইলেকশন জেতেনি, বলতে পারে। রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করবো নাকি? আমরা মানুষ, বাংলার মানুষ ভোট দেবে, সেই ভোটে মমতা ব্যানার্জি 3 বার জিতেছে, বা 4 বার জিতেছে। রোহিঙ্গা খবর কোথায়? নাক চ্যাপটা হলে কি রোহিঙ্গা হয় না? এরপর তিনি বলেন যে হেরে যাওয়ার কোনো ভয় নেই, সারাদিন আমি সার্ভিস দিচ্ছি। আমাকে হারিয়ে দেবে? কার ক্ষমতা আছে? কলকাতা যে কোনো কনস্টিটিউয়েন্সি আমি চ্যালেঞ্জ করছি, দাঁড়াবো। আমাকে হারাতে পারবে? হারানোর ক্ষমতা কারোর আছে? শুনবো। যাতে জেনুইন ভোটার যেরকম মহারাষ্ট্রে কেটে ইলেকশনে জিতেছিল, যেমন দিল্লিতে জেনুইন কেটে ইলেকশনে জিতেছিল, যেমন বিহারে জোর জবরদস্তি কেটে ইলেকশনে জেতার চেষ্টা হচ্ছে, সেরকম বাংলায় বেশ তৈরি হচ্ছে। চিরকালই কিছু মানুষ থাকে, যেটা দিল্লিতেও আছে, ইউপিতেও আছে, সব জায়গায় আছে, যেখানে কি 2 নম্বরই মানুষ। তার মানে প্রচুর কিছু না, কিছু লোক আছে অসাধারণ, কিছু লোক আছে ঘুষ খায়, কিছু সাংবাদিক আছে যারা ব্ল্যাকমেলিং করে। তার মানে আপনি ব্ল্যাকমেলিং করেন না। সুতরাং এটা চিরকাল কিছু মানুষ খারাপ থাকে,
সেই জন্য জেলে অল্প মানুষ থাকে আর পৃথিবীতে বেশি মানুষ থাকে। ভালো মানুষেরা বাইরে থাকে, কিছু অল্প যারা দুষ্কৃতী তারা যাবে। আর সেই জন্যই পুলিশ সিস্টেম আছে, এত কোর্ট আছে, এদের শাস্তি দেওয়া আছে। বিরোধী কি বললো জানি না, বাংলা সাধারণভাবেই ভালো আছে, এবং ভালো আছে বলেই থার্ড টার্মের পরে ফোর্থ টার্মও মমতা ব্যানার্জি থাকবে। কোনো ভয় নেই, কিন্তু মানুষকে ভোট দিতে দেবে না। কিসের ভয়? কোনো হেরে যাওয়ার ভয়? আমি সারাদিন সার্ভিস দিচ্ছি, আমাকে হারিয়ে দেবে? কার ক্ষমতা আছে? কলকাতায় যে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি গিয়ে দাঁড়াবো, কম হারাতে পারবো? ওইগুলো বেকারের কথা। হারানোর, তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ নেই। এটা কি হচ্ছে যে আমাদের ভোটার, জেনুইন ভোটারের জন্য লড়াই। আমি ভারতের নাগরিক, আমার ভোট দেওয়াটা আমার কাছে অধিকার। সেই অধিকারটা যদি বিজেপি পেছন দিক দিয়ে কেটে দেয় হারার ভয়, সেই জন্য আমার লড়াই। সেই মানুষটাকে অধিকার দেয়, সেই মানুষটাকে ভোট দিক, যাকে ইচ্ছে দেবে, সেই মানুষটাকে ভোট দিতে হবে। আমার জেনুইন ভোটার আপনি কেটে দেবেন? যেহেতু ইসি আপনার হাতে আছে, ইডি আপনার হাতে আছে, সিবিআই আপনার হাতে আছে, একদম ভয় দেখানো, চমকানো, দমকানো চলছে, তারপর ভোটটাও কেটে দেবেন? আমরা লড়াই করতে জানি। আমাদের বেস আছে, আমাদের বেসে আমাদের কর্মীরা রয়েছে, বুথ এজেন্ট রয়েছে, পোলিং এজেন্ট আছে। আমাদের কেটে দিয়ে ইলেকশন কমিশন বিজেপিকে জেতানোর ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। ঠাকুর করে কে রে, আমি তো কলা খাইনি। ওরা কথায় চোখ ঘোরাবে, আমাকে জেলে ঢোকানোর পরেও কি ওদের আর কি আছে? ওরা সব ব্যাপারেই ভয় পায়। ওরা নিজেরাও জানে ওরা জিতবে না। 25টা সিট পেলে অনেক বেশি পেয়ে যাবে। 26-এর ভোটের আগে বিশাল ভবিষ্যৎবাণী করে দিলেন শাসক দলের এক নেতা। ফেরহাদ হাকিম কি বলেছেন শুনবো। কি বলে, ঠাকুর ঘরে কে, আমি তো বলা। ওরা জানে যে লাভ হবে না, বেকারের কথা। কাকে কোথায় ঘোরা? আমাকে জেলে ঢোকানোর পরে 70,000 বলে, ওরা সব ব্যাপারেই ভয় পায়। ওরা নিজেরাও জানে যে ওরা হারে। 25টা সিট যদি পেয়ে যায় অনেক বেশি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।